আবার কি বীরভূমের চরম চরম? আবার কি তিনি বলবেন আমরাও খেলতে জানি? ঘরে ফিরছেন অনুব্রত মণ্ডল। পুজোর আগেই বীরভূমে ফিরছেন বাঘ। গরু পাচার মামলায় মিলল জামিন। পুজোর আগেই বীরভূমে ফিরছেন কেষ্ট। জামিন পেলেন অনুব্রত মণ্ডল। পুজোর আগেই বীরভূমে ফিরছেন কেষ্ট। গরু পাচার মামলায় 2022 সাল থেকে তিহার জেলে বন্দী ছিলেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। এর আগে সিবিআইয়ের মামলায় জামিন মিলেছিল তার। আজকে জেল মুক্তির সম্ভাবনা অনুব্রতর। পুজোর আগেই সুসংবাদ, সিবিআই এর পর এবার ইডির মামলায় জামিন পেলেন অনুব্রত। শুক্রবার বিকেলে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে গরু পাচার মামলায় বিচারক তার জামিন মঞ্জুর করেন। তিহার জেল থেকে তিনি মুক্ত হতে পারেন আজই। পুজোর আগেই বীরভূমে ফিরবেন কেষ্ট। এই খবরে স্বভাবতই উচ্ছ্বসিত বোলপুরের তৃণমূল শিবির। বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের কর্মী যারা আছে তাদের মধ্যে একটা আনন্দ, যেটাকে আমরা বীরভূম জেলার অলিতে গলিতে যাবেন, যেখানে যাবেন দেখতে পাবেন মিষ্টি বিতরণ হচ্ছে, বিভিন্ন জায়গায় আবির খেলা হচ্ছে। জেলা নেতৃত্বের অনুমান, বীরভূমে অনুব্রত ফিরলে ফের জেলা সভাপতি হিসেবে দলের কাজ করবেন তিনি। তার জেল যাত্রা 2 বছর কেটে গেলেও ওই পদে কাউকে বসাননি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার বলেছেন অন্যায়ভাবে অনুব্রতকে জেলবন্দি করা হয়েছে, তার মুক্তি আসন্ন। এটা আমাদের প্রত্যাশিত ছিল। আপনাদের মাধ্যমে বারবার আমরা বলেছিলাম অনুব্রত মণ্ডল মহাশয় রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন, তাকে মিথ্যা মামলায় তিহার জেলে আবদ্ধ রাখা হয়েছে এবং তিনি একদিন ফিরে আসবেন এবং বীরভূম জেলার অধিনায়ক আসনে তিনি ছিলেন। যেহেতু আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার সভাপতির আসন থেকে তেনাকে সরাননি, তিনি আমাদের সভাপতি আছেন। সভাপতি বীরভূম জেলায় একটা কোর কমিটি গঠন করে দিয়েছেন আমাদের দলনেত্রী। সেই কোর কমিটি সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে একত্রিত হবে। অনুব্রত মণ্ডল মহাশয়ের যে জায়গা, সেই জায়গাটা আমরা নিয়েছিলাম এবং বীরভূম জেলার যে ইলেকশনগুলো হয়েছে সেই ইলেকশনগুলোতে আমরা জয়যুক্ত হয়েছি এবং ব্যাপক ভোটের ব্যবধানে বিরোধী পিছিয়ে রেখেছি। 24 লোকসভা ভোটের আগে বীরভূমে প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ভোটে যাতে কাজ করতে না পারে সেই লক্ষ্যেই কেষ্টর জামিন খারিজ হচ্ছে। ভোট মিটলেই জামিন পেয়ে যাবে, জেলের বাইরে বেরোতে পারবে। সামান্য দেরিতে হলেও তার কথাই মিলে গেল। ভোট মিটে যাওয়ার 3 মাসের মধ্যে পুজোর আগে সিবিআই এবং ইডি দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মামলাতেই জামিন মিলল। শুক্রবার রাউস অ্যাভিনিউ কোর্টে 10 লক্ষ টাকার বন্ডের বিনিময়ে অনুব্রত মণ্ডলের জামিন মঞ্জুর করলেন বিচারক। আজ তার জেল মুক্তির সম্ভাবনা। 2022 সালের অগস্টে গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে ছিলেন তিনি, যদিও তখন থেকে সিবিআই দিল্লিতে নিয়ে গিয়ে তার বিচার প্রক্রিয়া চালাতে চাইছিল। পরে আয় বহির্ভূত সম্পত্তি মামলায় ইডির হাতেও গ্রেফতার হন বীরভূমের দাপুটের তৃণমূল নেতা। তারপর তাকে দিল্লিতে নিয়ে গিয়ে তিহার জেলে বন্দী করা হয়। একই মামলায় দিল্লিতে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে গ্রেফতার করা হয় অনুব্রত কন্যা সুকন্যাকেও। তিনিও এতদিন তিহার জেলে বন্দী ছিলেন। চলতি মাসের 10 তারিখ দিল্লি হাইকোর্টে সুকন্যারও জামিন মঞ্জুর হয়েছে। এবার 2 বছর 9 দিন পর তার বাবাও জামিন পেলেন। সব মিলিয়ে ফের নতুন করে অক্সিজেন নিয়ে চাঙ্গা হচ্ছে বীরভূমের শাসক শিবির। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন? আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন, চাকরি পাচ্ছেন না? আপনার কি বারবার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে? রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে। এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ প্রদীপ শাস্ত্রীর কাছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী, বাকসিদ্ধিপ্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী। তিনি যাহা বলেন তাহাই ফলে। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট। ব্যর্থ প্রেম, বিয়েতে বাধা, ভৌতিক উপদ্রব, ব্যবসাতে বাধা, পারিবারিক সমস্যায় জেরবার, সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই। শ্মশানতন্ত্র, তারাপীঠ ও কামাখ্যাপীঠ, সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক, জ্যোতিষী, বাস্তুবিদ, হস্তরেখাবিদ ও ফেংশুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে। জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন, রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব, শত্রু বাধা,
তীব্র বশীকরণ, বিচ্ছেদ, ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন। তাই আর দেরি নয়, এখনই ফোন করুন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীকে। ফোন নম্বর 8777249107। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়াড়া, বাগুইয়াটি, বর্ধমান, দক্ষিণেশ্বর, কোচবিহার, শিলিগুড়ি, আসাম ও ত্রিপুরা।